সকাল সকাল সাম্বার আর সুইট কর্ন বয়েল বাবানের জন্য অফিসে নিয়ে যাবে। আর এটা হচ্ছে জাম, এটা আগের জাম ছিল। হ্যালো এভরিওয়ান, আমার নাম প্রিয়া, আমি থাকি ব্যাঙ্গালোরে আমার ফ্যামিলির সাথে। আজকাল আমার সকাল সকাল সাম্বার আর ভাত দিয়ে খেতে যে এত ভালো লাগে আমি এটা বলে বোঝাতে পারবো না। আর আজকের ওয়েদার বাইরে এত সুন্দর রোদ, আর বাবান সকাল সকাল গেছে হাঁটতে, জাস্ট বেরোলো। আর বিহু ওর সাথে যাওয়ার জন্য রেডি। তো মোটামুটি আমার কাজ শেষ, তো আই থট আমিও যাই বাবানের সাথে একটু ওয়াকিং করে আসি। কারণ সকালে যদি ঘুম থেকে উঠি তো অলমোস্ট সব কাজ আমার হয়ে যায়, আম্মাও এসে কাজ করে যায়। তো এই টাইমটা আমি একটু ফ্রি, ঘরে বসে কিছু কাজ করি, বেটার হেঁটে আসি। আর সুইট কর্ন সেদ্ধ দেবো বাবানের আজকে অফিসে, আমি শুধু ওয়েট করছি। হচ্ছে সাম্বারটা একটা উতল আসার জন্য, আমরা তো তাই বলি, এরকম অবস্থা। সাম্বারের নেশাটা লেগেছে আমার এবার নন্দিলস গিয়ে। ফেরার সময় একটা দোকান ছিল যেখান থেকে আমি সাম্বার খেয়েছি, ওয়াও সাম্বার রাইস অনেক মজা ছিল। এখন বাজে সকাল 11টা। চলো বাকি কাজ পরে, আগে যাই হাঁটতে। গ্যাস অফ। আমি কোথাও গেলে গ্যাসের এই সুইচটাও বন্ধ করে দিয়ে যাই, আমার ভীষণ টেনশন হয় আদারওয়াইজ। চলো ভাগো। কোন দিক দিয়ে গেছে? আমি এসছি হেঁটে হেঁটে, সরি স্কুটিতে। আর বিহু মামার কাছে আসো, থাকবে এখানে? ওকে থাকো, চলো। যে ওয়েদার আজকে, কি সুন্দর রোদ। বেশ সুন্দর। হচ্ছে সেই পার্ক যেখানে আমরা আসছি, এখান দিয়েও ওয়াকিং করার রাস্তা আছে, এখান দিয়েও আছে। আর এটা হচ্ছে মন্দির। চলো ওয়াকিং স্টার্ট। বিহু পাপার সাথে চলো। তো ছোটবেলা থেকে এই পার্কে আসে, আর আসতে বাবু আরামসে দেখে যাও। আর অনেক গাছ পেছনে, একদম ভরা গাছ। আর এখন খুব কম লোক আছে, সন্ধ্যাবেলার দিকে বেশি লোক আছে। আর এই দিকটা দেখো পুরো জঙ্গল। তুমি ওয়াকিং করো। আর এখানে চলছে কাজ। একটুখানি হাঁটবে, তারপর আবার কোলে উঠে যাবে, এই অবস্থা। একটা ক্রেজি জিনিস করবো বাট জানো, এখানে পুরো মাটি, আর বিহু আর আমি হাঁটবো এই মাটিতে। দেখছি বিহু হাঁটতে পারি কিনা, দেখি। বিহু জুতো খোল। চলো আসো, করবি ওয়াকিং করবি এর মধ্যে? বিহু ভয় পাচ্ছে, আয় দেখি এখান দিয়ে করি। আয়, ও মাই গড, আয় বিহু। যাবি না? বিহুর পায়ে লাগছে, মাটিটা অনেক হার্ড, শুকিয়ে গেছে একদম। এদিকগুলো এরকম কাজ হচ্ছে। হাঁটবি? অনেক পায়ে লাগছে, হাঁটা যাবে না। ওই একটা জায়গা এমন যেখানে আসলে বিহু অনেক ফ্রিলি খেলে, অনেক মজা। ব্যাকগ্রাউন্ডটা দেখো ভাই, কিছু বলার নেই। আর রোদ থাকলে তো আরো বেশি সুন্দর হয়, আর প্রচুর গ্রিনারি, ফ্রেশ অক্সিজেন পাওয়া যায়। তো এই পার্কটায় আমি আসি ধরো বিহু যখন 1 বছর, বিহু 1 বছর বার্থডের একদিন আগে বা পরে হাঁটা শিখেছে, মানে জাস্ট উঠে দাঁড়াতে পারে। তার আগে থেকে আমি ওকে নিয়ে আসতাম এখানে। এখন তো আসে প্রায় 1 বছর ধরেই পার্কটায়, মন্দিরে পুজো করে আসে, আর খুব ফ্রিলি খেলতে পারে এখানে। ও একটু একটু করে ওখান থেকে কাঠ নিয়ে আসছে। ঘুরে আসো, ঘুরে আসো। তো বিহু যে দেখো মাথাটা শুধু দেখা যাচ্ছে। এখন তো মন্দির বন্ধ, ওই যে তারপর খেলবেও। আসো বসো, এখানে রাখো, খেলি আমরা, বসো। সো বিহুর সাথে খেলার এগুলো, আজকে বল আনিনি আমি, সো বিহু এগুলো দিয়েই খেলছে।
मिनट के पकड़ हो गए चलो देखो भाई कितना हाँ बाबू इसे थंबनेल डालेंगे इसे फोटो उठा देंगे ভাই ব্যাঙ্গালোরেও কদম ফুল পাওয়া যায় এই দেখো আর এইটা হচ্ছে কদম ফুল গাছ উপরে প্রচুর ফুল আছে বাট আমি একটা কুড়িয়ে পেলাম নিচে অনেক বছর পর কদম ফুল হাত দিয়ে ধরলাম সেম স্মেল ভাই স্টেট ডাজন্ট ম্যাটার নেচার ইজ এভরিথিং কি সুন্দর ছোটবেলায় অনেক খেলতাম গাছে উঠে পারতে যেতাম আমাদের বাড়ি থেকে একটুখানি দূরে কদম ফুল গাছ অনেক উঁচু উঁচু বৃষ্টি হলেই চলে যেতাম পারতে তোমাকে চাইয়ে এটা হচ্ছে কদম ফুল দেখো বিহু এটার নাম হচ্ছে কদম ফুল এটা নাকি সুন্দর গন্ধ বিহুরও পেড় পৌধা অনেক বেশি পছন্দ মানে গাছপালা হ্যাঁ আমি তো ভিডিও বানাই অনেক দিন ধরে হিন্দিতে সো সাম অফ দ্য ওয়ার্ড ক্যান কাম পিপল ডু অ্যাডজাস্ট স্লোলি স্লোলি ঠিক হয়ে যাবে